নদী, মাঠ, নৌকা, চর এর মাঝেই আমাদের নিরন্তর ছুটে চলা। নদীর পানি অনেক কমে গেলেও এর মাঝে এখনো নৌকা ছুটে চলেছে। ছুটে চলছে ব্যস্ত মানুষেরা এপার থেকে ওপারে। এত ব্যস্ততার মাঝেও কিছু মানুষের জীবন প্রায় থেমে যেতে বসেছে। আজ আমরা তুলে ধরব রোগে শোকে জর্জরিত এক মায়ের করুণ আর্তনাদ, যে নিজে ক্যান্সারের মতো মরণ ব্যাধি শরীরে জিইয়ে রেখেছে, তারপরও সন্তানের মঙ্গল কামনায় চোখের জল বিসর্জন দিচ্ছে। এই রোগ শোক নিয়ে রোগের সাথে পাল্লা দিয়ে লড়ার মতো ক্ষমতা এই কাকিদের কিন্তু নাই। আল্লাহ চায় যদি এমনিতেই ভালো করতে বা এমনিই যদি ভালো করে দেয় তাহলেই এদের রক্ষা। তাছাড়া এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া আসলে কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র উপরে আল্লাহ যদি এই কাকিকে সাহায্য করে তবেই সে সাহায্য পেতে পারে, সে ক্ষমা পেতে পারে। আর প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন তারা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান আপনারাও বাড়িয়ে দিতে পারেন। যদিও এটা নিরাময়যোগ্য অসুখ নয়, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে অনেকেই কিন্তু এই ক্যান্সার রোগ ধরা পড়ার পরেও সেখান থেকে মুক্তি লাভ করেছে, আরোগ্য লাভ করেছে এবং সুস্থ জীবনে ফিরে এসেছে। তো সব কিছুই আসলে উপরে আল্লাহর উপরেই নির্ভর করে। তিনি চাইলে আসলে ঘাট ভেঙে অঘাট করতে পারেন, অঘাট ভেঙে ঘাট করতে পারেন। তাই আপনাদের একটু সহমর্মিতা, একটু সহযোগিতা পেলে এই মানুষগুলো হয়তো আবারও তার সুস্থ জীবনে ফিরে যেতে পারে, আবার গড়ে তুলতে পারে তাদের সুখের সংসার। আর এই রোগটা ধরা পড়ছে 2 মাস কিংবা 1.5 মাস আগে রোগ ধরা পড়ছে। রোগ ধরা পড়ছে একবার মানিকগঞ্জে গেছিল, তাও এটা কইছে। কাশীনাথ নিয়ে গেছিল, তাও এগিয়ে কইছে। আবার ফিরে যে কি হাসপাতাল জানি কয় জয়রা, যেটা মানিকগঞ্জ মেডিকেল কলেজ, সেখানে নিয়ে গেছিল। সেখান থেকে কি বলছে? সেই জায়গাটা বলছে যে বাতের নারী শুকিয়ে গেছে। তো সেটা তো তাহলে ক্যান্সার নয়। আর মানিকগঞ্জ ক্লিনিকে নিয়ে গেছিল, হ্যান্থে বলছে যে ক্যান্সারের দাগ গাও বসে গেছে। গাও যে জায়গা খালি যন্ত্রণা করে আর মনে করেন যে গলাতে রক্ত পড়ে, তো এই জায়গায় সমস্যা বেশি। আর গলাতে রক্ত পড়ে, গলা দিয়ে রক্ত পড়ে। হ্যাঁ, গলাতে রক্ত পড়ে। আর এতে বহুর সমস্যা, বহুর মধ্যে খালি যন্ত্রণা করে অনুভূত। তো কাশতে কাশতে কি কখনো গলাতে রক্ত আসে? কাশতে কাশতে আসে না, এমনি আসে। আগে আসে কালা রক্ত, তারপরে খালি ঠেজে গরু কাটার মতন তাজা রক্ত। হ্যাঁ, বমি করে না, সেইরকম বমি আসলে খালি রক্ত, আর কিছু নেই, খালি রক্ত করে। তো মানিকগঞ্জ মেডিকেলে যেখানে গেছিলেন ওখানে তো ওটা তো ফ্রি চিকিৎসা, ওখানে তো ওটা সরকারি। সরকারি নেই, হ্যান থেকে কইছিল হ্যানে টাকা ভাঙছে, 22,000 টাকা ভাঙছে জয়রা নিয়ে। জয়রা হাসপাতালে 22,000 ভাঙছে। তারপরে মনে করেন যে কিডনি নিয়ে গেছিল, এনেও টাকা ভাঙছে। টাকা ভাঙিয়ে দেন না, বাড়ি ঘরের অবস্থা কি। এই ছাওয়াল বেনু, ছাওয়ালের এই যে 5 দিয়ে, হ্যাঁ, এই যে বউ গেল, ওই ছাওয়াল বেনু। আর এই যে আমার ঘর, আর এই যে আমার নন্দার ঘর। 2 ছেলে, একজন হাফ পাগলা, কামাই রুজি করে না, একজন পাগল টাইপের, আধা পাগল। আর বড় যেটা আছে সেটা বিয়ে করছে, তার আলাদা সংসার পেতেছে সে। এই যে সেই হলো বড় ছেলের ঘর, এবং ওইটা হলো বড় ছেলের রান্নাঘর। আর এই কাকির রান্নাঘরটা আছে এই যে এইখানে। কাকির রান্নাঘরটা হলো এই যে এটা হলো এই কাকির রান্নাঘর। আর কাকি যে ঘরে থাকে সেটা হলো ওই ঘরটা, যেটা এখন দেখতে পাচ্ছেন। এই ঘরটাতে কাকি থাকে। তো তারা আসলে মানবতার জীবন যাপন করছে। এই চরের মানুষগুলো আমি দেখলাম যে আসলে বেশিরভাগ মানুষই খুব কষ্টে দিন যাপন করতেছে। তার মধ্যে যারা আসলে রোগে শোকে ভুগতেছে তাদের কথা তো আসলে বলেই শেষ করা যাবে না। যে এখন এটা বেটা ছিল, বেটাটা বেন হয়ে গেছে। এখন আমার স্বামী মনে করেন শ্বাসকষ্টের ব্যারাম, শ্বাসকষ্টের রোগী এর আগে মরে গেছিল প্রায়। সেই হাসপাতালে নিয়ে যাইয়া তার একটু
এখন সুস্থ দিক আছে, তাও ঠান্ডার কাম করবে পার না, এমনি কষ্টের কাম বেশি করবে পার না, আমও দেওয়া কাম করবে পার না। কাম করবে গেলে তার শ্বাসকষ বাইরে হে মনে করেন যাওয়া পথ হয়ে যায়, তার নিয়ে টানাটানি সবসময় গ্যাস নেয়। গ্যাস নিলে পারে একটু নড়ে বেচারে পারে, নাইলে পারে না। মনে করেন যে এখন অভাবের সংসারী, কাজকর্ম একদিন ভালো আলোই করবে পারছে, আজ 1.5-2 বছর ধরে কাজকর্ম তেমন একটা করবে পারে না। এখন খুব কষ্টের পরে আছে, নিজের একজন অসুখ, তারপরে যে বড় ছেলেটা, সেই ছেলেটা তেয়ার আগে মরেছিল, ছেলেটার এই যে পিঠের মাংস পয়সে গেছে, 60 টান বের যাইয়া সেই মনে করেন যে বস্তা সিঁড়ি হইরা যাইয়া বস্তা পড়ছিল, ঢেউতে সিঁড়ি গেছিল হইরা যাওয়ার পরে সেই পইরা যা 2টা সারের বস্তা পড়ছিল ছেলের এই পিঠের পর, আর ছেলের এই বুক পড়ছিল কাপড় এই জায়গা থেকে আঘাত খাইয়া তারপরে যে ছেলের এ 6-7 বছরের কথা, এখন এই যে গোস্ত পিঠের গোস্ত গেছে পয়সা, রাজবাড়ি নিয়ে গেছিলাম, এই যে কোনা নিয়ে গেছিল কিলিনে, আবার ফিরে কাশীনাথ নিয়ে গেছিল, একই কথা। সেই ছেলেটা এখন কাজকর্ম ভালো করে করবে পার না। এই যে তার একটা মেয়ে হয়েছে, এটা ছেলে হয়েছে, কাজকর্ম না করার ফলে বউ রাগারাগি করবে পারে, তার বাড়ির আত্মাআত্মি অবস্থা। এখন খুবই ছেলেটার নিয়ে আমি ওটা, সে আমার কথা তো আমি কই না, আল্লাহর কাছে কই আল্লাহ আমার নিয়ে যায়। বেটার যে রোগ শোক দিছে আল্লাহ, বেটার রোগ আল্লাহ তুমি আমারও দাও, তুমি আল্লাহ আমারও দাও, আমার লতিফের তুমি বাঁচাই রাখো, বাইসে জানতে আমার তুমি কলবাক ঠান্ডা রাখো, আমার লতিফে বেরাম তুমি আমারও দাও আল্লাহ। আমি তো ভুগতেছি, তুমি আমার বেটার বেরাম তুমি আমারও দাও, তুমি আমার বেটার বেরাম তুমি আমারও দাও আল্লাহ। তোমার কাছে আমি জান ভিক্ষা চাই, তুমি আমার লতিফের জান ভিক্ষা দাও, আমার কলবক তুমি ঠান্ডা আল্লাহ। আমি বেটা জানি দুনিয়ার পর থুইয়া জানি যাবার পারে, বেটার পাও দা জান আল্লাহ, পাড়াই যেন আমার মাটির টুক দেওয়ার পর তুমি আমার দাও। 2টা বেটা নিয়ে আমি ঘরের তলে বসছি আল্লাহ, আমার বাড়ি নাই ঘর নাই, নাড়ার করে বেনার তলে থাই আল্লাহ, তুমি আমার বেটার সব রোগ তুমি আল্লাহ পানি করে দাও। আমি কামে যাই, আমার আত্মা কাম পড়ে যায়, আমি কোথাও ঘাস কেটে গেছি, আমার ঘাস আত্মা কাছে পড়ে যায়, আমি ঘুরে বাড়ি চলে এসেছি আল্লাহ। তুমি আমার বেটার বেড়া মারাও আল্লাহ। আমার বেটা কি তুমি গায়ের গোস্ত বসার কথা আমার কান্নাইছে, আমার বেটার কথা আমার দিন যায় কন্দে, আমার আত্মা কন্দে আমি কইবার পারি না আল্লাহ। তুমি আমার বেটার বেড়া মুক্তি করো আল্লাহ, তুমি আমার বেটার বেড়া মারাও। আল্লাহ আল্লাহ, মা নামে কলন কিনি আল্লাহ, তোমার বেটা যদি ভালো ছেড়ে মন দেয়, মা নামে কলন কিনি আল্লাহ। তুমি আমার বেটা জান ভিক্ষে চাই আল্লাহ, তুমি আমার বেটার জান ভিক্ষে দাও। আমি টেয়ার জন্য পয়সার জন্য বেটা অভাবের জন্য আমি বেটা চিকিৎসা করা পড়তেছি না আল্লাহ, তুমি আমার বেটারে জান ভিক্ষে দাও। আমার বেটা আমার কলবক তুমি ঠান্ডা রহ আল্লাহ, তুমি বিনা আমার বেটার কেউ নাই আল্লাহ। ঘরেও তুমি, বাইরেও তুমি, দেশেও তুমি, বিদেশেও তুমি, সব জায়গায় তুমি আল্লাহ। তুমি যদি আমার বেটা সাহায্য দাও, সাহায্য করো, তাহলে আমার বেটা সাহায্য, আমার বুক কল ঠান্ডা হয়ে পারলা আল্লাহ। বেটার জন্য আজ কতটা দিন ধরে নিজেও ঘরে পড়ে যাওয়ার হয়ে গেলাম, নিজের কথা কই না আল্লাহ। বেটা বেটা করে তারও জানটা দিলাম, বেটা বেটাই করে তারও জীবনটা শেষ করে দিলাম। আর জুয়ান বেটা জুয়ান হাগল, 2টা বেটা দিছে, অভাবী সংসার, কষ্টের সংসার, তাই বেটা 60 টান বের যাইয়া বেটা অ্যাক্সিডেন্ট হয়েছিল 7-8 বছর আগে। সেই বেটার চিকিৎসা করবা পারলাম না টাকার জন্যে। এখন বেটা আমার আস্তে আস্তে এই গায়ের গোস্ত পয়সা গেছে, এই জায়গায় ডাক্তার কাছে নিয়েছি, ধরা পড়ছে কয় গায়ের গোস্ত পয়সা গেছে। বেটা বেটা করে জীবনটা আরো শেষ করে দিলাম রে ও আল্লাহ। আল্লাহ, তুমি আমার বেটার মুখ দিক তুমি চাও, তুমি ছাড়া কেউ নাই আল্লাহ, তুমি ছাড়া আমার দুনিয়ার ভাবে কেউ নাই। তুমি আমার বেটা ভালো করো, তোমার কাছে আমি জান ভিক্ষে চাই
আমি জানের বদলে জান দিবে চাইছি, তুমি আল্লাহ শুনো না, তুমি আল্লাহ শুনো। মার দোয়া বলে বড় দোয়া, মার দোয়া বলে বড় দোয়া, মার দোয়া বলে আল্লাহ কামে না গেতে। তুমি আমার কিসের মা বানাইছাও, আমার মায়ের নামে কলম কিনি বানাইছাও, কলম কিনি হয়েছি। তুমি আমার বেটা ভালো করবা না, তুমি আমার বেটা ভালো করো, তুমি আমার বেটা ভালো করো। বেটার যত রোগ আছে তুমি আমারে দাও, তাও তুমি আমার বেটা ভালো করো, তুমি আমার বেটা ভালো করো। তোমার কাছে আমি জান ভিক্ষা চাই, তোমার কাছে আমি হাত মোনাজাত করি, তুমি খালি হাতে ফেরত দিও না, তুমি খালি হাতে আমার ফেরত দিও না। তোমার কাছে আমি জান ভিক্ষা চাই। আমার বাড়ি নাই, ঘর নাই, আমি কিসের মধ্যে থাই? তুমি আমার বেটার এতবার রোগ দিছ ওকে, আমার বেটার রোগ তুমি আমারে দাও। আমার তো আল্লাহ রোগ দিছে, তারপর আমি বেটার যে রোগ বেঁধে সব আমারে দাও, আমি ঘরে পড়ে থাকি। তোমার বেটা ভালো করো। প্রিয় বন্ধুরা, এই বেটা ভালো করো। এই কাকি কিন্তু নিজেও কিন্তু ক্যান্সারের রোগী। সে নিজে ক্যান্সারের রোগী হওয়া সত্ত্বেও সে আরও রোগ চাচ্ছে আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমাকে আরও রোগ দাও, রোগে রোগে আমাকে নিঃশেষ করে দাও, তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু আমার ছেলের রোগ মুক্তি করে দাও। একজন মায়ের কতটা ভালোবাসা, তার ভালোবাসা কতটা নিঃস্বার্থ, এই মায়ের ভালোবাসা আসলে কোনো কিছুর বিনিময়ে এর সমতুল্য কোনো কিছুই হয় না। একজন মায়ের ভিতরে কতটা কষ্ট, কতটা দুঃখ থাকলে মা এইভাবে বলতে পারে যে আমার জীবনটা নিয়ে যাও আল্লাহ, কিন্তু আমার সন্তানকে সুস্থ করে দাও। আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়েছি এই কাকির সাথে কথা বলতে এসে। আমি নিজেও, আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, কারণ এই কাকির বুক ফাটা আর্তনাদ আমার নিজেরও বাকরুদ্ধ হয়ে আসছে। প্রিয় বন্ধুরা, এই গল্প চরের প্রতিটি মানুষের হৃদয়ের গল্প, তাদের বুক ফাটা আর্তনাদ। এই রাজবাড়ির এই গোয়ালন্দর চরে এসে আজকে আমি এই কাকির সাথে কথা বলে আমার ভিতরটা আসলে খুব ভারাক্রান্ত হয়ে গেল। তিনি নিজে ক্যান্সারের রোগী, তার সন্তানটা কাজ করে খেত, যখন সারের বোঝা বইতে গেছে, দুটো বস্তা তার পিঠের উপরে পড়ে এবং নৌকার যে ইটা ছিল সেটা সরে যাওয়ার পরে সে আঘাতপ্রাপ্ত হয় এবং তার পিঠের মাংস পচে যায়। পচে যাওয়ার ফলে সেটা আর এখন আর ঠিক হচ্ছে না, শুধুমাত্র টাকার অভাবে। সেই টাকার অভাবে সে এখনো কান্নাকাটি করছে, তাকে কোনোভাবেই ট্রিটমেন্ট করে ঠিক করতে পারছে না, শুধুমাত্র টাকার জন্য। এবং এই কাকি নিজে ক্যান্সারের রোগী হওয়া সত্ত্বেও সে বলতেছে আমার রোগ আরো দিক, কিন্তু আমার ছেলেটা যাতে সুস্থ হয়ে আমার দাও, তুমি আমার বেটার রোগ তুমি আমার ভালো দাও, জীবন যাপন করতে পারে। আমার বেটার দাও, তুমি আমার বেটা ভালো করো, তুমি আমার বেটা ভালো করো। আমার বেটার ঘরে আল্লাহ একটা বেটি দিছে, একটা বেটা দিছে, পরের একটা জি ঘরে আনছে, তার ভরণ পোষণ ভালো করে করবার পার না। তুমি আল্লাহ আর মা নামে কলম কিনি বানাও কে? তুমি আমার বেটার যত রোগ আছে তুমি আমারে দাও। আজকে সে বাড়িতে না থাকার কারণে সে অন্য একটি কাজে, অন্য একটি দরকারে বাড়ির বাইরে আছে। এজন্য প্রিয় বন্ধুরা, আমি তাকে দেখাতে পারলাম না, কিন্তু এই মায়ের আকুতি, এই মায়ের কান্না, এই মায়ের চোখের পানি বলে দেয় যে আসলে তারা কতটা দুঃখে আছে, কতটা কষ্টে আছে, কতটা হৃদয় বিদারক এই ঘটনার সাক্ষী এই বাংলার মায়েরা। বাংলার মায়েরা নিজেদের জীবনের বিনিময়ে তার সন্তানের মঙ্গল চায়। বাংলার মায়েরা নিজেদের জীবন বিসর্জন দিয়ে সন্তানকে ভালো রাখতে চায়, সন্তানকে সুস্থ রাখতে চায়। প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন, সুমন ডকুমেন্টারির সাথে থাকুন। এরকম গল্প, এরকম সত্য ঘটনা, এরকম সত্য এই চরের মানুষের দুঃখ কষ্ট আপনাদের সামনে তুলে যাতে আরও ধরতে পারি, সেজন্য আমাদের সাথে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন সুমন ডকুমেন্টারি ইউটিউব চ্যানেল।